জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবু। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবু। আচ্ছা, আমি আপনাকে বলি, এটা হচ্ছে যে কোনো দেশে যে কোনো সময় যখন একটা রাজনৈতিক পরিবর্তন আসে তখন মানে চেঞ্জ আসে, সেই চেঞ্জটার সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগে, সময় দিতে হয়। তো এই সময়টা আমরা আস্তে আস্তে আমি বলবো যে খারাপ সময়টা পার হয়ে গিয়েছে, সামনে ভালো সময় আসবে এবং খুব শীঘ্রই আপনি দেখবেন যে কাজ কিন্তু বন্ধ হয়নি, কাজ কম হচ্ছে। তো শীঘ্রই দেখবেন যে কাজ আবার আগের মতো হচ্ছে। আর এই বৃষ্টির দিনে এমনিতেও আমরা যেটাকে অফ সিজন বলি, এটা কিন্তু অফ সিজন স্টেজ শো, কারণ ঝড় বৃষ্টি হয়, ওপেন শো এমনি কম হয়, তো দেশের বাইরের শো গুলো বেশি হয়। আমার মনে হয় বাই উইন্টার আমাদের মানে স্টেজ শো গুলো শুরু হয়ে যাবে পুরোনো। আপনি যেহেতু গানের মানুষ, খুলনাবাসীর জন্য 2 লাইন কোনো গান ডেডিকেট করতে চান? না, ডেডিকেট না, 2 লাইন শুনবো আপা। না, তুমি আজকে আমি গান গাইতে চাচ্ছি না, কিন্তু আপনাদেরকে আমি একটা মেমোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে রূপসা ব্রিজে, এখানে একটা টেলিকমিউনিকেশনে, আমি নাম বলছি না, প্রোগ্রামে আমি এসেছিলাম, যেখানে প্রোগ্রামে আমি মাত্র 2টা গান গাইতে পারি, কারণ অডিয়েন্স ছিল রূপসা ব্রিজের নিচে স্টেজ করা হয়েছিল, আমি ছিলাম, লোকাল কিছু ছিল, তারপর আমি এসেছিলাম। ওখানে এমন একটা অবস্থা, এমন যেহেতু 7-8 দিন ধরে প্রচার হচ্ছিল, এত বেশি অডিয়েন্স হয়ে গিয়েছিল যে ব্রিজ থেকে, যে ব্রিজে যে আরো সিঁড়িগুলো আছে, আমি আমার এটা ফেসবুকেও কয়েকবার শেয়ার করেছিলাম, যে সিঁড়িগুলো ভেঙে যাচ্ছিল এবং সবাই, প্রশাসন এসে কনসার্ট বন্ধ করতে ছিল, কারণ ওনাদের ধারণা ছিল যে ব্রিজ ভেঙে যাবে আমার কারণে। তো আমি 2টা গান গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আমাকে সেবার চলে যেতে হয়েছিল। অনেকে আমাকে বলেছে যে আপা আপনি জানেন, ইভেন রাজশাহী, কুমিল্লা ওইসব সেক্টর থেকে, চিটাগাং থেকে 2 দিন আগে মানুষ পোটলা করে করে কাপড় চোপড় নিয়ে ওয়েট করছে যে আপনার গান শুনতে আসবে। তো এরকম ভালোবাসা আমি পেয়েছি খুলনায় এসে। আপনি বুঝতেই পারছেন এটা আমার একটা ভীষণ ইমোশনের জায়গা, এবং আমি সবসময় খুলনায় এসে চুই ঝাল কিনে নিয়ে যাই, দুপুরে এসেও আমি খেয়েছি চুই ঝাল দিয়ে মাংস। তো সবার জন্য অনেক ভালোবাসা থাকলো, গান ও গান শোনা। কত বছর আগের ঘটনা? আমার মনে হয় 2012 বা 13। রাজু ভাই, তাহলে বাইরে তো অনেক তরুণ ভক্ত আপনাদের দাঁড়ায় আছে, তরুণ দুজনে আসলে আছে, একটু গান যদি আমি খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট, ম্যামের সামনে গান করার দুঃসাহস আমার নাই। আমি তো বললাম গাইতে। আচ্ছা, শুধুমাত্র ম্যামের জন্য আমি 2 লাইন গেছি। দিস ইজ অনলি ফর ইউ। থ্যাংক ইউ।